আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আমরা বেশ ভালো নাই ভাই, আমরা একটু অসুস্থ। আমাদের ঘরে সবাই কম বেশি অসুস্থ, মানে ঠান্ডা জ্বর। সিজন তো ভালো না, এই জন্য সবার ঠান্ডা জ্বর কাশি, মানে কী যে অবস্থার মধ্যে একটা আছি বলে বোঝানো যাবে না। কি করব বুঝতে পারতেছি না, মানে কোনো কাজ করতে পারি না, রান্না বাড়া ঠিক মতো করতে পারি না, সময় মতো কোনো খাওয়া দাওয়া করতে পারি না, অনেক সমস্যার মধ্যে আছি। তো সবাই দোয়া করবেন বন্ধুরা আমাদের জন্য সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়, ঠিকঠাক মতো চলে। তো এখানে রান্না করব, রান্না করার জন্য এই যে পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। পাঙ্গাস মাছ ভুনা করবো, আর একটা বেগুন ছিল, সেই বেগুন যে পয়সার মতো করে কেটে নিছি, এগুলো ভাজবো। এরকম করে বেগুন ভাজলে না আমার কাছে খুব ভালো লাগে, খেতে পারি। তো এখানে আমি সব কিছু ভাজার জন্য, মাছ ভাজার জন্য, বেগুন ভাজার মধ্যে মশলা দিয়ে দিলাম। এখন ওই যে মাছের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম। আর বেগুনের মধ্যেও সেম আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলো এখন মেখে নিব। দুইটা আর কি, একটা ভেজে তারপর আরেকটা ভাজবো। তো সাথেই থাকুন বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন দেখা শুরুতেই। তো এই যে মাছগুলো মেখে নিচ্ছি ভাজার জন্য। পাঙ্গাস মাছ বড় বড় পিস করা, তো এগুলো আর ছোটো করি নাই, বড়ই রাখছি। ঠান্ডায় মানে এমন অবস্থা, নাক দিয়ে সমানে পানি পড়তেছে। কি করব, মাথা ব্যথা করতেছে, জ্বর আসে, এই অবস্থা। আমারও যেমন সবারই একই অবস্থা। তো ওই যে মাছগুলো মেখে নিলাম আমি। তো মাছগুলো মেখে এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ, একটা একটা করে মাছ সব দিয়ে দিব, দিয়ে তারপরে ভেজে নিব আস্তে আস্তে। এই যে দেখতেই পাচ্ছেন মাছ দিয়ে দিচ্ছি। আজকে মাছ ভাজতে যে একটা অঘটন ঘটে গেছে, আপনাদের তো বলি দেখবে একটু পরে আর কি এই ঘটনাটা ঘটবে। কারণ ওই যে পাঙ্গাস মাছ ভাজতে যে আমি করছি, কাছে দাঁড়াইছিলাম, তো দূরে থাকলে ভালো হতো। তো এই যে পাঙ্গাস মাছ ফুটে একদম আমার পেটের মধ্যে, জামার উপর দিয়ে পেটের মধ্যে লাগছে। পেটের পরে দেখি কি দুইটা ঠোসা পড়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো আপনারা মাছ ভাজার সময় একটু সাবধানে থাকবেন। পাঙ্গাস মাছ তো এমনি ফুটে, আবার তেল দিয়ে নিলে নাকি ফুটে না, তেলের মধ্যে লবণ দিল নাকি ফুটে না। মনে ছিল না, আমি জানি কিন্তু ওই যে মনে ছিল না। তো এটা যদি আমি দিয়ে দেখতাম তাহলে মনে হয় হতো না এরকম একটা ঘটনা। তো যাই হোক, আপনারা মাছ ভাজার সময় সাবধানে ভাজবেন। আর পাঙ্গাস মাছ তো এমনি ওই তেল আলা মাছ তো ফুটে। তো এই যে আমি যে মশলা মাখার সময় একটু তেল দিয়ে নিতাম, তাহলে মনে আমার এই সমস্যাটা, এই ঘটনাটা ঘটতো না আমার সাথে। তো যাই হোক, বিপদ বলে কই আসে না। তো দুইটা ঠোসা পড়ছে, কি বলবো, বড় বড় ঠোসা পড়ছে, কালো হয়ে একদম হয়ে গেছে। তো বিপদ মানুষের কখন আসে, যাই হোক ছোটোখাটো অল্পর মধ্যে সেরে গেছে, বড় বিপদ হয় না। নাক টানতেছি, কেউ কিছু মনে করবেন না, আমার নাক দিয়ে সমানে পানি পড়তেছে ভাই, ঠান্ডা লাগে, অবস্থা খারাপ, দোয়া করবেন সবাই। তো এই যে মাছগুলো এক পিঠ ভেজে নিলাম, আরেক পিঠটা উল্টিয়ে দিলাম, আরেক পিঠ ভেজে তারপর নামিয়ে নিব। তো এই যে মাছ ভাজতে যাই আমার হয়েছে,
ফুটে একদম শরীরে পেটের মধ্যে লেগে গেছে। এই টাইমে যে এখন মনটাই খারাপ হয়ে গেছিলো, মানে খুব খারাপ লাগতেছিল, কি বলবো। তো মাছটা যে কড়া ভাজা হয়ে গেছে, ভাবছিলাম একটু কম ভাজবো, কিন্তু ভাজাটা কড়া হয়ে গেছে। তো যাই হোক, মাছটা নামিয়ে নিলাম। আজকে মাছ কিছু দিয়ে রান্না করব না, সবজি টবজি কিছু নাই, তো ভাবলাম যে ভুনা করে ফেলি, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর হচ্ছে যে বেগুন মশলা দিয়ে মাখিয়ে রাখছি, ওগুলোটা ভাজবো। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর কি করব, আর কিছু নাই, বাজার কিছু নাই, এইরকম আর কি হালকা পাতলা রান্না করে নিব। ওই দেখুন তেলটাও পড়ে গেল, আমি ভাবছি আমার পায়ের উপরে পড়লো নাকি। এই যে মাছটা ভেজে উঠিয়ে রেখে তারপর যে বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো এখন ভেজে নিব। একটাই বেগুন ছিল, তো যাই হোক হয়ে যাবে। আর এরকম করে বেগুন ভাজলে না অনেক মজা লাগে। আমি এখন প্রায় এরকম করে ভাজি বেগুন আনলে, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। এই যে বেগুন ভাজা দেখুন হয়ে গেছে। এখন এই কড়াইতে আমি আর কি মাছটা ভুনা করে নিব, তার জন্য একটু তেল দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। এই যে মাছ ভেজে উঠায় রাখছি, মাছটা একটু ভেঙে গেছে, কিছু করার নাই। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিব, হালকা একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে এইভাবেই আর কি ভুনা করব। আজকে বেশি কিছু রান্না নাই, হালকা পাতলা রান্না। এই যে মাছ ভুনা আর ওই যে বেগুন ভেজে উঠাই রাখছি, এই তো। আর নাক টানতে টানতে আমার অবস্থা শেষ, ঠান্ডা লেগে। তো বন্ধুরা, এই যে আমি পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়ে, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়েছে। আর এই যে মাছটাও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব, কারণ এটা মাখা মাখা ভুনা করব, তো তাই অল্প একটু পানি দিয়ে তারপরে রান্না করে নেব। ভাই সবাই সাবধানে থাকবেন, গরমের থেকে ঠান্ডা লাগতেছে, সবার অবস্থা খারাপ, জ্বর জারি, বাচ্চাদেরও সাবধানে রাখবেন। তো এই যে আমার হচ্ছে যে মাছটা দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে যে পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো মাখা মাখা করে রান্না করব, ভুনা যেহেতু। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে যে দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হইলো আমার ভুনা আর কি, পাঙ্গাস মাছ ভুনাটা। তো এই যে আর একটু শুকাবো, আর একটু মাখা মাখা করে নামিয়ে নিব, তারপরে হয়ে যাবে আমার পাঙ্গাস মাছের ভুনা শুধু পেঁয়াজ দিয়ে। আর এই যে দিয়ে দিচ্ছি, শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। গতকালকে জিরার গুঁড়াটা করছি ভেজে, তারপর গুঁড়া করে নিছি, তো গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে। এই গুঁড়াটা দিলে না তরকারিটা খেতে অনেক মজা লাগবে, অনেক টেস্ট হবে। তো এই যে দেওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে আবার একটু ঢেকে দিয়ে আর একটু রান্না করে নামিয়ে নিব। তো এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার পাঙ্গাস মাছের ভুনা, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে বেগুন ভাজা, এটা দিয়ে আমাদের আজকে দুপুরে খেতে হবে, আর কিছু করি নাই। তো যাই হোক, কেমন হলো আমার রান্না আর আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে বেগুন ভাজাটা, এখন খেতে বসে যাব, ক্ষুধা লেগে গেছে। এই যে ভাত নিয়ে বসে গেছি বন্ধুরা, বেগুন ভাজা নিছি আর সাথে একটা কাঁচামরিচ নিছি। বেগুন ভাজার সাথে কাঁচামরিচ না খেলে হয় বলেন, অনেক মজা লাগে বেগুন ভাজার সাথে কাঁচামরিচ। বোম্বাই মরিচ হলে তো আর কথাই ছিল না, বোম্বাই মরিচ এখন খেতে পারি না, তার জন্য আর আনাও হয় না বাসায় বোম্বাই মরিচ, কারণ পেটে ব্যথা করে, পেটে অনেক সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, সেই জন্য আর বোম্বাই মরিচ খাওয়া বাদ দিছি। একটা কাঁচামরিচ নিছি,
এই কাঁচামরিচ দিয়ে আর এই যে বেগুন ভাজা দিয়ে খেতে যা মজা লাগে না বন্ধুরা, কি বলবো, অসাধারণ অসাধারণ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।